सरासरं तत्प्रादं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। ओम सहर्षा शीर्षा पुरुषः सहस्रक्षहस्रप्रभात् सर्वं विश्वतुवा भक्तिष्टां दशाङ्गुलम्। ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम पूर्णमाद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम नमस्ते परमं ब्रह्म सर्वशक्तिमात्रे नमः। निराकारोऽपि साकारं सच्चिद्रूपं नमो नमः। सामने प्रविष्ट इष्टप्राण भक्तबृंद ও মহামানব সংগঠন মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকে পবিত্র সময়ে পবিত্র মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে সংক্ষিপ্তভাবে একটি বিষয়ের উপর আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে আমরা গীতা কেন বলবো। গীতা শুধু একটা ধর্মশাস্ত্র তা কিন্তু নয়, গীতা হচ্ছে মনুষ্য জীবনের চলার পথের মন্ত্র। কোন মানুষ গীতা শিক্ষা ছাড়া ভালো মানুষ হতে পারে না। অর্জুন কিন্তু প্রথমেই কিন্তু নানান ধরনের প্রশ্ন তার মনে কিন্তু জেগেছিল। বর্ণ সংকর, কুলধর্ম, নিজের আত্মীয় স্বজনকে মেরে আবার রাজ্য প্রাপ্তি করে কি হবে, এরকম নানান ধরনের প্রশ্ন। অর্জুন বলতেছে যে দৃষ্টভাবম সদগম কৃষ্ণ ইউৎসামম সমপিতম সিদন্তি মামুকাত্রানি মুখাঞ্চ পরিষদ্যতি। অর্জুন হাত জোড় করে বললেন, কৃষ্ণ আমার সামনে যে আত্মীয় স্বজন অবাধ্য আত্মীয় স্বজনকে দেখে আমার হাত পা কাঁপতেছে, আমি যুদ্ধ করিব না। এই বলে তখন চুপ করে রইলেন। তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতার 18 অধ্যায়ের উপদেশ দিলেন। শেষে কিন্তু জিজ্ঞেস করলেন যে হে অর্জুন, তোমার মোহনাশ হয়েছে? তখন কিন্তু অর্জুন বলতেছেন যে নাস্তামহ সিতিলাব্দাত্তসাদানাম মায়াসুতম স্থিত হাসমি কত সঙ্গে পরিচ্ছে বসনান্তক। যে হে মাধব, এখন আপনি যেরূপ কর্ম করিতে বলবেন আমি সেরূপই করব। এটাকে বললেন অর্জুন বললেন। কিন্তু এরকম আমাদের মনে হাজারটা প্রশ্ন থাকতে পারে, তার সমাধান আমরা গীতা থেকে পেতে পারি। যে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, আমাদের শাস্ত্রে কিন্তু আছে ব্যাখ্যা। এই জন্য আমাদের শাস্ত্র গ্রন্থগুলো পাঠ করা উচিত। গীতা, ভাগবত, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র, মনু, এই শাস্ত্র যেগুলো আমাদের কিন্তু পাঠ করা প্রয়োজন। আমরা পাঠ করি না বিধায় কিন্তু নানান ধরনের সমস্যায় পড়ে যাই। আজকে দেখবো যে বিশেষ করে যে আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের সংস্কার, আমাদের ছেলেমেয়েদের কিন্তু আমরা দিতে পারছি না, আমরা জানি না বিধায়। এজন্য সন্তানকে গীতা পড়তে বলবেন, সংস্কার দিবেন। কেননা বাইরে ছেলেমেয়েরা পড়াশোনা করে বিভিন্ন ধরনের প্রভাব আসে, সেগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদের গীতা জানতে হবে, গীতা শিক্ষা দরকার। এই জন্য গীতা পড়তে হবে, জানতে হবে। আমরা ধর্ম কেন করব? ভগবান মনু সংহিতা বলতেছেন না পুত্রাংহি সাহার্থায়ং পিতা মাতা চতুষ্টাতাহা না পুত্র ধারাং না গেতি ধর্ম তিষ্ঠতি কেবলম একা প্রজাতে যন্ত্র রেকা পলিয়তে এক অনুভূতি সুকৃতাম এবসা দুষ্কৃতাম নিতাম শরীরাম উচ্ছেদ্য কাষ্টলষ্ট সমাক্ষিতাহা বিমুখা বান্ধবা জন্তি ধর্ম তিষ্ঠতি মনিগচ্ছতি। ভগবান মনু এখানে বলতেছেন যে
নামুত্রা নিসাহার থায়ং পিতা মাতা চতিষ্ঠা তাহা, যে তোমার পিতা তোমার মাতা তোমাকে এহ জগতে আনিয়েছে ইহা সত্য, কিন্তু তারা সারা জীবন তোমার সহায় হইবে না। খেয়াল করো, যখন এসেছিলেন একা এসেছিলেন, একা প্রজাতি যন্ত রেখা পলিয়াতে, যখন মরে যাবেন একাই যেতে হবে। সঙ্গে কে থাকবে? একমাত্র ধর্মই তোমার সহায় হইবে। তাই নিত্য নিত্য ধর্ম সঞ্চয় করো। আবার এখানে শঙ্করাচার্য এই একই কথা বলছেন যে অঙ্গম পলিতম মলিতম মুন্ডম দন্তবিহীন জাতম তুঙ্গম কলকৃত প্রভিত শোভিত দন্তম তদাপি না মুঞ্চ আশা ভাণ্ডম মা কুরু ধন জন যৌবন গর্ভম হরতি নিমেষাৎ কাল সর্বম নলনী দলগতি জনমতি তরলাম তমুদায় জীবয় বিষয় চাপলাম। শঙ্করাচার্য বলতেছেন যে তোমার আজকে শরীর আছে, একদিন এই শরীর থাকবে না। শরীর একদিন দেখবেন যে শরীরের মধ্যে কি জীর্ণ ভাব আসবে, শরীরটা দুর্বল হয়ে যাবে। অঙ্গম পলিতম বলিতম মুন্ডম দন্ত বিহিত, দাঁতগুলো একদিন পড়ে যাবে, কমরটা বাঁকা হয়ে যাবে, ঠকঠক করবে, মানে লাঠি ধরে হাঁটবে কিন্তু হাতটা কাঁপবে ঠকঠক করে। এই যে শঙ্করাচার্য বলছেন দন্তবিহীন জাতম তুঙ্গম মা কুরু ধন জন যৌবন গর্ভম, কিসের অন্তর্গত হচ্ছে? যৌবন। যৌবন মা কুরু ধন জন, ধন ধন যৌবন এগুলো চিরস্থায়ী নয়, এগুলো সারা জীবন তোমার থাকবে না, আজ আছে অথবা কালকে থাকবে না। এজন্য এই যে আবার বলতেছেন যে নলনী দলগত জলমতি তরলাম, যে পদ্ম পাতায় দেখবেন যে জল যেমন টলমল করে না, এরকম হঠাৎ করে এক সময় আপনার এই আত্মা বের হয়ে চলে যাবে। কখন যে চলে যাবে কেউ কিন্তু জানে না। তো অর্থাৎ ধর্ম সঞ্চয় করো। প্রতিনিয়ত দুটা জিনিস মানুষের ভিতরে ছুটছে, একটা হচ্ছে জরা, প্রত্যেক মানুষের দেখবেন যে রোগ আছে, যে কোনো রোগ আছে, কেউ কিন্তু সুস্থ না। আর একটা হচ্ছে মৃত্যু। মৃত্যু কিন্তু প্রতিনিয়ত ছুটতেছে। ব্যাস সংহিতায় ব্যাসদেব বলেছেন যে আশাস্রাদানি গাত্রানি বিভৈব নৈব শাশ্বতা নিত্যাং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সংগ্রহ। শেষ করুন। ব্যাসদেব বলতেছেন যে প্রতিনিয়ত মৃত্যু তোমার পিছন পিছন ছুটছে, এটা ধর্ম সঞ্চয় করতে হবে, ধর্ম করতে হবে।